আজকে প্রাথমিকের ২০-২২ ডিএলএড মামলাটি শুনানির জন্য কোর্ট নাম্বার ৫-এ জাস্টিস ঋষিকেশ রয় এবং জাস্টিস অরবিন্দ কুমারের বেঞ্চে সিরিয়াল নাম্বার 41-এ সুপ্রিম কোর্টে শুনানির জন্য লিস্টেড ছিল। যথারীতি লাঞ্চের পর এই মামলাটির শুনানি শুরু হয়। তো প্রথমে এই মামলাতে রেসপন্ডেন্টের আইনজীবী অর্থাৎ এমপ্যানেলড ক্যান্ডিডেটদের হয়ে অর্থাৎ ৯,৫৩৩ জন যে এমপ্যানেলড ক্যান্ডিডেট রয়েছেন তাদের হয়ে তিনি বলতে শুরু করেন। তো তিনি কি বলেন এবং তারপরে মিস্টার পাটোয়ারিয়া স্যার, যিনি ২০২০-২২ ডিএলএড প্রার্থীদের হয়ে কিছু আর্গুমেন্ট আজকে করেছেন, তো তিনি কি বলেছেন এবং শেষমেশ বিচারপতিরা এই মামলায় কি আজকে অর্ডার দিলেন এবং এই মামলার পরবর্তী শুনানি কবে এবং আজকে এই মামলাতে অ্যাকচুয়ালি ২০-২২ ডিএলএড প্রার্থীদের যে লিস্ট জমা দেওয়ার কথা ছিল সেই ব্যাপারে কি কথা হলো, এছাড়াও ৯,৫৩৩ জন ক্যান্ডিডেটদের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল একটা রাইডার দিয়ে যে তাদের অ্যাপয়েন্টমেন্ট আর সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন, তো সে ব্যাপারে তাদের কনফার্মেশন করার ব্যাপারেও আজকে আর্গুমেন্ট করা হয়েছে। তো সে ব্যাপারে বিচারপতিরা কি বললেন, তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আজকে রেসপন্ডেন্টদের আইনজীবী অর্থাৎ এমপ্যানেল ক্যান্ডিডেটদের আইনজীবী তিনি যেটা বলেন যে তার কিছু স্মল সাবমিশন রয়েছে, অর্থাৎ তিনি যেটা বলেন যে ২৯শে জানুয়ারি ২০২৪ সালে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার দেওয়া হয়েছিল, একটা ইন্ট্রিম অর্ডার, সেখানে একটা ডিরেকশন দেওয়া হয়েছিল যে ৯,৫৩৩ জন যে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন সেই ক্যান্ডিডেটদের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্টে সেই অর্ডারে একটা রাইডার দেওয়া হয়েছিল, সেটা বলা হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট টু মানে অ্যাপয়েন্টমেন্টটা ডিপেন্ড করছে সাবজেক্ট টু আউটকাম অফ দিস রিট পিটিশন। তো তিনি বলেন যে তাদের অ্যাপয়েন্টমেন্টটা যাতে করে কনফার্ম করা হয়। কেন? তার কারণ এই ৯,৫৩৩ জন ক্যান্ডিডেটদেরকে মানে চাকরি দেওয়ার পরেও কিন্তু বোর্ডের আরও কিছু ভ্যাকান্সি পড়ে থাকছে ২,২২৫টি, তার কারণ শূন্য পদ হচ্ছে ১১,৭৫৮টি। তো এই ১১,৭৫৮ পদের মধ্যে ২,২২৫টি শূন্য পদ তো পড়ে রয়েছে। তো তাহলে সেই শূন্য পদে মিস্টার পাটোয়ারিয়ারা যারা ২০-২২ ডিএলএড ক্যান্ডিডেটদের হয়ে মামলা করছেন, তো তারা তাদের যদি এলিজিবল হয় সেই শূন্য পদটুকুতে তাহলে তাদেরকে নেওয়া হবে। তারা যদি সেই শূন্য পদে এলিজিবল না হয় তাহলে বাকি ৯,৫৩৩ জন ক্যান্ডিডেটের পরে যাদের বিলো কাট অফ মার্ক রয়েছে সেই পদটা তাদেরকে দেওয়া হবে। তো এক্ষেত্রে ৯,৫৩৩ জন ক্যান্ডিডেট যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তাদের তো এখানে আর কোনো গল্প নেই, অতএব তাদের অ্যাপয়েন্টমেন্টটা যাতে করে কনফার্ম করে দেওয়া হয়। এইটাই ছিল তার মূল আজকে কথা, তিনি ছোট্ট করে বলেন। তো বিচারপতিরা বলেন যে দেখুন, এটা হচ্ছে একটি অ্যাড হক বেঞ্চ, আমরা আজকে এই ম্যাটারটির কোনো শুনানি করব না, তার কারণ আরও অন্যান্য ম্যাটার এখানে অ্যাওয়েটিং অবস্থায় রয়েছে। তো এই ম্যাটারটি অন্যদিন শুনানি করব, এখন আমরা কোনো অর্ডারও দেবো না, কোনো শুনানিও করব না। তো মিস্টার পাটোয়ারিয়া তিনি বলেন যে তার একটি ছোট্ট অনুরোধ রয়েছে। তো বিচারপতিরা বলেন যে ঠিক আছে, আপনার কি অনুরোধ রয়েছে আপনি বলুন। তো পাটোয়ারিয়া তার অনুরোধ রয়েছে বলে তিনি বিস্তৃতভাবে বলতে শুরু করেন। বিচারপতিরা বলেন যে আপনি বিস্তৃতভাবে না বলে ছোট করে বলুন যে আপনার কি কি অনুরোধ রয়েছে। তো মিস্টার পাটোয়ারিয়া বলেন যে তারা ডিএলএড করেছেন ২০-২২ সালে, সেই ডিএলএড এর প্রার্থীরা সিঙ্গেল বেঞ্চের অর্ডার অনুযায়ী ২০২২ রিক্রুটমেন্টে এলিজিবল হয়, তারা ফর্ম ফিল আপ করে, কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী তাদেরকে বলা হয় তারা নন এলিজিবল। তো তারপরে তারা সুপ্রিম কোর্টে আসে। এখন মহামান্য সুপ্রিম কোর্ট থেকে ৯,৫৩৩ জন ক্যান্ডিডেট যারা ২০২০ সালের আগে ডিএলএড করেছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এরপরেও প্রায় ২,০০০-এর ওপর ভ্যাকান্সি পড়ে রয়েছে শূন্য পদ। তো সেই ভ্যাকান্সিতে এই যে ২০২০-২২ ডিএলএড প্রার্থীরা রয়েছেন তাদেরকে যাতে করে অ্যাকোমোডেট করা হয় এবং তাদেরকে ইন্টারভিউ নিতেও বলা হয়েছিল। তো ১৫ই মে তাদের একটা ইন্টারভিউ লিস্ট পাবলিশ করতে বলা হয়েছিল। সেই অর্ডারটি তিনি পড়েন বিচারপতিদের সামনে, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে এই যে ২০-২২ ডিএলএড প্রার্থীদের যে ইন্টারভিউ নেওয়া হয়েছে তো সেই লিস্টটা যাতে করে কোর্টে মানে প্রস্তুত করার জন্য রেডি রাখে পর্ষদ। তো সেইটাও তিনি তুলে ধরেন বিচারপতিদের সামনে এবং তিনি বলেন যে তাদের লিস্ট যাতে করে দেওয়া হয় এবং যে শূন্য পদটুকু রয়েছে সেইখানে যাতে করে তাদেরকে অ্যাকোমোডেট করা হয়। এবং এর জন্য তিনি ২৯শে জানুয়ারির একটি অর্ডার দেখান মহামান্য সুপ্রিম কোর্টের, যেখানে বোর্ড একটি এফিডেভিট ফাইল করে বলেছিল যে তাদের শূন্যপদ রয়েছে ১১,৭৫৮টি, সেখানে তারা ৯,৫৩৩ ক্যান্ডিডেটদেরকে কোয়ালিফাইড মনে করে তাদেরকে মেরিট লিস্ট তৈরি করেছে। এছাড়াও ২১০৮ ক্যান্ডিডেটকে তারা মনে করেছে তারা কোয়ালিফাইড নয় ২০২০ সালের, তাদেরকে বাদ রেখেছে এবং ২০২০-২২ ক্যান্ডিডেটদেরকেও বাদ রেখেছিল যাতে করে এই ম্যাটারটি যেহেতু পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে। এখন ওই ২৯শে জানুয়ারির অর্ডারে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এটা অর্ডার দেওয়া হয়েছিল যে ৯,৫৩৩ জনের মেরিট লিস্ট পাবলিশ করতে হবে, কিন্তু
একটা রাইডার দিয়ে যে তাদের মানে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন থাকবে তাদের অ্যাপয়েন্টমেন্টটা, এবং বাকি যে 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ নিতে বলা হয়েছিল পর্ষদকে, এবং একটি রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল 6 সপ্তাহের মধ্যে। তো সেই রিপোর্ট অনুযায়ী 15ই মে একটি অর্ডার দেওয়া হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, যে তাদের লিস্ট সেটা তৈরি করে রেখে প্রস্তুত রাখতে হবে বোর্ডকে। তো এক্ষেত্রে বোর্ড যে এফিডেভিটটা দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে, মিস্টার পাটোয়ারিয়া বলেন, সেখানে বোর্ড বলেছে যে তাদের কাছে ইন্টারভিউ নেওয়ার পরে লিস্ট রেডি রয়েছে, কিন্তু সেই লিস্টটা তারা জমা দিচ্ছেন না। তো এই লিস্টটা তারা চাই, এটাই তাদের বক্তব্য, এবং যে ভ্যাকান্সিটুকু পড়ে রয়েছে সেই ভ্যাকান্সিতে যাতে করে তাদেরকে অ্যাকোমোডেট করে নেওয়া হয়। তো বিচারপতি বলেন যে আপনাদেরকে তো বলা হয়েছে যে আপনারা নন এলিজিবল এবং নন কোয়ালিফাইড। তো পাটোয়ারিয়া স্যার বলেন যে হ্যাঁ, ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট সেই জাজমেন্ট অনুযায়ী 2020-22 ডিএলএড ক্যান্ডিডেটরা হচ্ছে নন এলিজিবল এবং নন কোয়ালিফাইড। তো বিচারপতিরা বলেন যে আমরা এখন এই মুহূর্তে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো অর্ডার দেবো না, বা এই ব্যাপারে কোনো কিছু আমরা অর্ডার দেবো না, যেহেতু এই বেঞ্চটা হচ্ছে একটি অ্যাডহক বেঞ্চ, আজকে আমরা ম্যাটারটি শুনবই না। তো পাটোয়ারিয়া স্যার তিনি আবার অনুরোধ করতে থাকেন যে শুধুমাত্র লিস্টটা যাতে করে দেওয়া হয়, ইন্টারভিউ লিস্ট, তাহলে তারা জানতে পারবে তাদের পজিশনটা কেমন, বা তারা যে এলিজিবল কি এলিজিবল নয় এটাও বুঝতে পারবে। তো বিচারপতি বলেন যে তিনি এই ব্যাপারে কিছু এই মুহূর্তে জানতে চান না, অর্থাৎ পরিষ্কারভাবে তিনি বলেন যে উই ডোন্ট নো অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু নো অ্যাট দিস স্টেজ, এমনটাই তিনি বলেন। তো মিস্টার পাটোয়ারিয়া স্যার তখন বলেন যে আগে তো বলা হয়েছিল যে লিস্টটা দিতে, তাহলে এখন কেন মানে দিতে বলা হচ্ছে না। তো তারপরে একজন আইনজীবী রেসপন্ডেন্টদের পক্ষ থেকেই মনে হলো, তিনি বলেন যে কিছু ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে, কাইন্ডলি সেই ব্যাপারে ইস্যু নোটিশ যাতে করে করা হয়, যাতে করে তারা নেক্সট ডেটে আসতে পারে। তো সে ব্যাপারেও মিস্টার পাটোয়ারিয়া তিনি অ্যাপ্লিকেশন নিয়ে কিছু আপত্তি তোলেন। তো এরপরে আবার 2020-22 ডিএলএডদের পক্ষ থেকে অন্য একজন আইনজীবী তিনি বলেন যে মিলর্ড, বোর্ডের কাছে লিস্ট রয়েছে, সেই লিস্টটা দিলে খুবই ভালো হয়। বিচারপতি তখন বলেন যে দেখুন, এখন এই ম্যাটারটির আমরা কোনো হেয়ারিং করাবো না, এখন আমরা শুধুমাত্র ম্যাটারটিকে মানে পাসওভারই করছি আর কি, পরবর্তীতে যখন হেয়ারিং হবে তখন এ ব্যাপারে আমাদের যা করার যাবতীয় সেই বিষয়টা করব। আপাতত আমরা কোনো মানে অর্ডার বা কোনো কিছুই আজকে দেব না। তো এরপরে বিচারপতিরা ছোট্ট একটি অর্ডার ডিক্টেট করেন বিচারপতি। তো সেখানে তিনি যেটা বলেন যে সিন্স দিস বেঞ্চ ইজ অ্যান অ্যাডহক বেঞ্চ, অর্থাৎ এই বেঞ্চটা যেহেতু একটি অ্যাডহক বেঞ্চ, দ্য ম্যাটার হুইচ উড রিকোয়ার্ড সাম হেয়ারিং, অর্থাৎ এই ম্যাটারটার কিছু মানে হেয়ারিং প্রয়োজন রয়েছে, কান্ট বি টেকেন আপ অ্যাজ মেনি আদার ম্যাটার্স আর অ্যাওয়েটিং কনসিডারেশন, অর্থাৎ আরও ম্যাটার যেহেতু রয়েছে কনসিডারেশনে, তার জন্য আজকে এই ম্যাটারটিকে শুনানির জন্য মানে গ্রহণ করা হচ্ছে না। এই ম্যাটারটিকে আবার তিনি কিছুদিন পরে, অর্থাৎ যত সম্ভবত আমি শুনলাম 3 উইকস পরে এই ম্যাটারটিকে রাখা হলো পরবর্তী শুনানির জন্য। তো আজকে হেয়ারিংয়ের ব্যাপারটা এতটুকুই হলো। তো এই হেয়ারিংয়ের পুরো ডিটেলসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে কিছুই হলো না, যে 20-22 ডিএলএড প্রার্থীদের যে মেরিট লিস্টের ব্যাপারটা বলা হয়েছিল আগে প্রডিউস করতে হবে, সে ব্যাপারেও বিচারপতিরা কোনো নির্দেশ দিলেন না। যারা 9,533 ক্যান্ডিডেট তাদের আইনজীবী প্রথমেই যেটা বললেন যে তাদের অ্যাপয়েন্টমেন্টে যাতে করে কনফার্মেশন করে দেওয়া হয়, তার কারণ তারা তো এই পেন্ডেন্সির মধ্যে মানে নেই, লিটিগেশনের মধ্যে, তারা তো এলিজিবল ক্যান্ডিডেট, এবং তাদেরকে রিক্রুটমেন্ট করার পরেও শূন্যপদ যা পড়ে রয়েছে তাতে 2020-22 ক্যান্ডিডেটদেরকে অ্যাকোমোডেট করে নেওয়া যাবে যদি তারা এলিজিবল হয়। এবং তারা যদি না এলিজিবল হয় তাহলে তো কোনো গল্পই নেই, বাকি যারা মানে বিলো কাট অফ রয়েছে 9,533 জন ক্যান্ডিডেটদের পরে, অর্থাৎ যারা নন অ্যাবজর্ব ক্যান্ডিডেট, তাদেরকে নেওয়া হবে। তো যাতে করে তাদের যে অ্যাপয়েন্টমেন্টের যে বলা হয়েছিল যে একটা রাইডার দিয়ে যে অ্যাপয়েন্টমেন্টের সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন, সেই ব্যাপারটা যাতে করে তুলে নেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টরা এই ব্যাপারে কোনো ধরনের কোনো কিছু অর্ডার দিলেন না। তারা বললেন যে এটা অ্যাডহক বেঞ্চ, এখন এই ব্যাপারে কোনো অর্ডার দেবো না, এবং পুরো ম্যাটারটার হেয়ারিংয়ের প্রয়োজন রয়েছে, শুনানির দরকার, এবং পরবর্তী হেয়ারিংয়ের জন্য ম্যাটারটি আবার রাখা হলো। তো আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে বললাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।